ওম শ্রী নমো ভগবতে বাসুদেবাই নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে এমন কিছু চিন্তা, এমন কিছু শিক্ষা, এমন কিছু সত্য কথা নিয়ে আসছে যা হয়তো আপনাদের মনোযোগকে এক মুহূর্তের জন্য থামিয়ে দেবে। আমরা সবাই জীবনে দৌড়াচ্ছি, কেউ সংসারের জন্য, কেউ স্বপ্নের জন্য, কেউ আবার নিজের অজান্তে দৌড়াচ্ছে শুধুই বেঁচে থাকার জন্য। কিন্তু দৌড়াতে দৌড়াতে আমরা একটা কথাই ভুলে যাই, জীবনকে সহজভাবে নিতে হয়, কিন্তু লক্ষ্যকে কখনো হালকা করে দেখা যায় না। আজকে আমি আপনাদের হৃদয়ে সেইটুকু আলোটা জ্বালিয়ে দিতে চাই, যে আলো আপনার ভেতরের ক্লান্তিকে দূর করবে, আপনার মনকে শক্ত করবে এবং আপনাকে মনে করিয়ে দেবে, হ্যাঁ আপনি পারেন, হ্যাঁ আপনি যোগ্য, হ্যাঁ আপনি সফল হবেন, যদি আপনি শুধু আপনার লক্ষ্যকে হালকা করে না দেখেন। দেখুন, জীবন কখনো কাটার বিছানা, কখনো ফুলের তোড়া। জীবনে যেটুকু সহজতা আছে তা আমাদের নিজেদের মনোভাবের জন্য, আর জীবনে যেটুকু কঠিনতা আছে তা আমাদের লক্ষ্য কত বড় তার ওপর নির্ভর করে। অনেকেই ভাবে জীবন সহজ হলে তবেই লক্ষ্য সহজ হবে, কিন্তু সত্যি হলো লক্ষ্য যত বড় পথ তত কঠিন, আর সেই কঠিন পথটাকেই সহজ করে তুলতে হয় আমাদের মন দিয়ে, আমাদের ধৈর্য দিয়ে, আমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে। আপনি হয়তো এখন অনেক কষ্টে আছেন, হয়তো আপনার স্বপ্নকে নিয়ে কেউ হাসাহাসি করছে, হয়তো আপনি ভেবেছেন আমার দিয়ে হবে না, হয়তো আপনি মনে মনে ভেঙে পড়েছেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনার লক্ষ্যকে যদি আপনি হালকা করে দেখেন, পৃথিবী আপনাকে আরো হালকা ভাববে। কিন্তু আপনি যদি সহজভাবে হাসি মুখে এগিয়ে যেতে শেখেন, কাজকে শ্রদ্ধা করতে শেখেন, ছোট প্রচেষ্টাকে গুরুত্ব দেন, তবে পৃথিবী আপনাকে সম্মান করবেই করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে শিক্ষাগুলো দেব তা শুধু মোটিভেশনই নয়, তা জীবনের পথ দেখানো সত্য, যা হয়তো আপনার কাল পরিবর্তন করে দিতে পারে। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনো প্রীতি ভালো কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করছে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি শেয়ার আমাদের পরিবারকে আরো বড় করে তোলে, আরো শক্তিশালী করে তোলে, আর আমাকে উৎসাহ দেয় আপনাদের জন্য আরো ভালো, আরো হৃদয়স্পর্শী ভিডিও আনতে। আপনার প্রতিটি লাইক আমার কাছে আশীর্বাদ, আপনার প্রতিটি মন্তব্য আমার কাছে শক্তি, আপনার প্রতিটি শেয়ার আমার কাছে আশার আলো। তাহলে চলুন শুরু করা যাক আজকের অনুপ্রেরণা যাত্রা, একটি সত্যকে কেন্দ্র করে যা বলতে চায়, জীবনকে সহজভাবে নাও, কিন্তু লক্ষ্যকে কখনো হালকা করো না। চলুন শোনার জন্য প্রস্তুত হয়ে যান। ছোট্ট পদক্ষেপই বড় পরিবর্তন আনে। বন্ধুরা, জীবনে বড় কিছু অর্জন করতে গেলে অনেকেই ভাবে একদিনেই সবকিছু বদলে যাবে, রাতারাতি সাফল্য চলে আসবে। কিন্তু সত্য হলো যে মানুষ প্রতিদিন মাত্র এক কদম এগিয়ে যায়, একদিনই তাকে অন্যরা আচমকা সফল বলে চেনে। প্রতিদিন একটুখানি চেষ্টা, একটুখানি অগ্রগতি, একটুখানি শৃঙ্খলা, এগুলো একসময় বিশাল পাহাড়ের মতো সাফল্যের রূপ নেয়। আজ 1 পৃষ্ঠা পড়লে কাল 2 পৃষ্ঠা পড়তেই পারবেন। আজ 10 মিনিট মেডিটেশন করলে কাল 20 মিনিট করতে পারবেন। আজ যদি 5টা ভুল কমান, কাল 10টা ভুল কমাতে পারবেন। এভাবে সামান্য সামান্য উন্নতি আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি নিজেও ভাববেন, আমি এখানে কি করে পৌঁছালাম। উত্তর হবে, কারণ আপনি প্রতিদিন একটুখানি করে এগিয়েছিলেন। ধারাবাহিকতা প্রতিভার থেকেও শক্তিশালী। অনেক সময় আমরা ভাবি আমার প্রতিভা কম, আমি অন্যদের মতো পারি না, ওরা আমার থেকে অনেক এগিয়ে। কিন্তু মনে রাখবেন, প্রতিভা যতই বড় হোক, ধারাবাহিকতার কাছে সব প্রতিভা শেষ পর্যন্ত হার মানে। যে মানুষ প্রতিদিন একটু একটু করে নিজের কাজে লেগে থাকে, সে ধীরে ধীরে এমন দক্ষতা তৈরি করে যা জন্মগত প্রতিভাকেও হারিয়ে দেয়। ধীরে ধীরে চলার মধ্যে কোনো লজ্জা নেই, থেমে যাওয়াই আসল লজ্জা। তাই আজ যেখানেই থাকুন, যা নিয়েই শুরু করতে চান, শুধু শুরু করুন আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। নিজেকে চাপিয়ে নয়, নিজেকে গড়ে তোলার পথ। আমরা অনেকেই ভাবে দ্রুত ফল না এলে চেষ্টা বৃথা, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। প্রতিটি গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে, শিকড় শক্ত না হলে গাছের উচ্চতা বাড়ে না। মানুষও ঠিক তেমনই, নিজেকে চাপিয়ে নয়,
ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠাই আসল উন্নতি। আপনি যদি আজ হেরে যান, আগামীকাল একটু ভালোভাবে চেষ্টা করুন। আপনি যদি আজ সফল না হন, আগামীকাল আরেক ধাপ এগোন। এভাবে অল্প অল্প পরিবর্তন আপনার ভেতরে এমন শক্তি সৃষ্টি করবে যা আপনাকে আগের সমস্ত দুর্বলতা থেকে মুক্ত করবে। যে মানুষ নিজেকে প্রতিদিন উন্নত করে তাকে কোনো শক্তি থামাতে পারে না। বড় স্বপ্নে শুরু ছোট্ট চেষ্টা থেকে। একটা বিশাল নদী শুরু হয় এক ফোঁটা জল থেকে, একটা বিশাল পাহাড় তৈরি হয় ছোট ছোট পাথর দিয়ে, একটা মহান মানুষ তৈরি হয় ছোট ছোট অভ্যাস দিয়ে। ঠিক তেমনই আপনার বড় স্বপ্নেরও শুরু হবে প্রতিদিনের ছোট ছোট চেষ্টাগুলো দিয়ে। আর যদি আপনি মাত্র 5 মিনিট পড়েন, সেটা আপনার ভবিষ্যতের ঋণ। আর যদি আপনি মাত্র 1 পৃষ্ঠা লেখেন, সেটা আপনার সৃষ্টির বীজ। আর যদি আপনি মাত্র 10 মিনিট ব্যায়াম করেন, সেটা আপনার সুস্থ জীবনের ভিত্তি। মানুষ ব্যর্থ হয় বড় পরিকল্পনা না থাকার জন্য নয়, ব্যর্থ হয় তারা প্রতিদিন ছোট পদক্ষেপ নিতে না পারার জন্য। আপনি প্রতিদিন যদি শুধু একটুকু এগোন, জীবন আপনাকে বহুগুণ বেশি ফিরিয়ে দেবে। আজকে সামান্য অগ্রগতি আগামী কালকে বদলে দেয়। জীবনে এমন অনেক কিছু আসে যেদিন মনে হয় আজ কিছুই করতে ইচ্ছা করছে না, কিন্তু সেই দিনগুলোই মানুষকে পরীক্ষা করে। আর যদি আপনাকে খুব কঠিন লাগে, তবুও অন্তত সামান্য কিছু করুন। যতটুকু পারেন, যতটুকুই শক্তি থাকে, একটুখানি হলেও অগ্রগতি করুন। কারণ আজকে ছোট পদক্ষেপ আগামীকালে বড় ফল হয়ে ফিরে আসে। জীবনে যারা সফল হয়েছে তারা কোনোদিন এক লাফে সফল হয়নি। তারা প্রতিদিন একটু করে এগিয়েছে, একটু করে বদলেছে, একটু করে শিখেছে, একটু করে বেড়ে উঠেছে। আপনিও পারবেন, শুধু থেমে যাবেন না। কারণ আজকের ছোট্ট পদক্ষেপেই আপনার আগামী কালকে বদলে দেবে। মানুষ তার নিজের ধারণা থেকেও শক্তিশালী। বন্ধুরা, কখনো কখনো আমরা নিজেকে এতটাই ছোট ভাবি যে আমরা ভুলেই যাই আমাদের ভেতরে রয়েছে এক বিশাল শক্তি, এক অনন্ত সম্ভাবনা, এক অসীম ক্ষমতা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফুল ফুটে ওঠে পাথরের ভেতর থেকেও, কারণ তার ভেতরে আছে টিকে থাকার জেদ, বেঁচে থাকার সাহস। মানুষও ঠিক তেমনই, যে নিজেকে ছোট্ট ভাবে তার জীবন ছোট হয়ে যায়, আর যে নিজেকে বড় ভাবে তার স্বপ্ন বড় হয়ে ওঠে। আপনার ভেতরে শক্তিকে জাগিয়ে তুলুন, আপনার প্রতিভাকে বিশ্বাস করুন। আপনার মধ্যে এমন কিছু আছে যা পৃথিবীর আর কেউ বহনই করে না। নিজেকে ছোট ভাববেন না, আপনি নিজের ধারণা থেকেও অনেক বেশি শক্তিশালী। আত্মবিশ্বাসই মানুষকে গড়ে তোলে। জীবনে অনেক সময় আমরা ভাবি, আমি পারবো না, আমি অন্যদের মতো ভালো না, আমার থেকে তো অনেক ভালো মানুষ আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষ যতটা শক্তিশালী তার শরীর দিয়ে নয়, শক্তিশালী হয় তার আত্মবিশ্বাস দিয়ে। আপনার ভেতরে যে সম্ভাবনা লুকিয়ে আছে সেটা পৃথিবীর আর কারো নেই। আপনার অভিজ্ঞতা, আপনার চিন্তা, আপনার মন, আপনার জেদ, এসব একসাথে মিলে এক অনন্য শক্তি তৈরি করে। আজ হয়তো আপনি দুর্বল মনে করছেন, কিন্তু আপনার ভেতরে যে আগুন আছে সেটা একদিন পাহাড়ও সরাতে পারবে। নিজেকে ছোট ভেবে সেই আগুনকে নিভিয়ে দেবেন না। আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন। আপনার আত্মবিশ্বাসই আপনাকে একদিন আপনার স্বপ্নের দরজায় পৌঁছে দেবে। নিজের শক্তি নিজেকেই খুঁজে বের করতে হয়। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হচ্ছে নিজের শক্তিকে না জানা, নিজের ক্ষমতাকে না চেনা, নিজের ভেতরের আলোকে না দেখা। যে বীজটা মাটির তলায় চাপা পড়ে থাকে সেও জানে না চারা বের হওয়ার পর সে একদিন বিশাল গাছ হয়ে উঠবে। তবুও সে চেষ্টা করে, কারণ তার ভেতরে গাছ হওয়ার সম্ভাবনা আছে। আপনার জীবনও একই সত্য প্রযোজ্য। হয়তো এখনো আপনার আলো ফুটে ওঠেনি, কিন্তু তার মানে এই নয় যে আপনার আলো নেই। আপনি যতবার চেষ্টা করবেন, যতবার নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করবেন, ততবারই আপনি বুঝতে পারবেন আপনি কখনোই ছোট নন। নিজেকে খুঁজে বের করুন, নিজেকে চিনুন, নিজেকে গড়ে তুলুন। কারণ আপনার ভেতরে এমন ক্ষমতা আছে যা দুনিয়াকেও বদলে দিতে পারে। অন্যরা নাই দেখুক, কিন্তু আপনি নিজের শক্তি দেখুন। অনেক সময় দুনিয়া আপনার ক্ষমতা দেখতেই পায় না। কেউ কেউ আপনার স্বপ্নকে হাসি তামাশা করে, কেউ কেউ বলে তুমি এটা পারবে না, তুমি এর যোগ্য নাও। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার শক্তি আপনি নিজে ছাড়া আর কেউ বোঝার ক্ষমতাই রাখে না। যে নারী নিজের সন্তানকে বাঁচানোর জন্য
অসম্ভব শক্তি দেখায়, সে জন্ম থেকেই সেই শক্তি নিয়ে জন্মেছিল, শুধু পরিস্থিতি শক্তিটাকে জাগিয়ে তুলেছিল। আপনার মধ্যেও সেই শক্তি আছে, পৃথিবী না দেখলেও সমস্যা নেই। আপনি দেখুন, আপনি বিশ্বাস করুন, আপনি আপনার শক্তিকে কাজে লাগান, কারণ পৃথিবী আপনার মূল্য দেখবে শুধু তখনই যখন আপনি নিজেকে ছোট ভাবা বন্ধ করবেন। ভেতরের শক্তি বিশ্বাস করার পরেই জীবন বদলায়। মানুষ তখনই দুর্বল হয় যখন সে নিজের ভেতরে শক্তি আছে এই বিশ্বাসটাই হারিয়ে ফেলে। একবার শুধু বিশ্বাস করে দেখুন, আমি পারবো, আমার ভেতরে ক্ষমতা আছে, আমি ছোট্ট নই। এই তিনটি বাক্য আপনার পুরো জীবন পাল্টে দিতে পারে। আপনি যে হাজারো ব্যর্থতা দেখেছেন ওগুলো শেষ নয়, আপনি যে কষ্টের মধ্য দিয়ে গেছেন ওগুলো আপনাকে পরাজিত করেনি, বরং আরো শক্তিশালী করেছে। জীবনে যে আলো খুঁজছেন সেটা বাইরে নয়, আপনার ভেতরেই আছে। সেই আলোকে জ্বালানোর জন্য শুধু একটাই জিনিস লাগবে, নিজের ওপর বিশ্বাস। নিজেকে ছোট্ট ভেবে চলবেন না, আপনি বিশাল কিছু করার জন্যই জন্মেছেন। শুধু উঠে দাঁড়ান আর আপনার শক্তিকে কাজে লাগান, দুনিয়া দেখবে আপনি কত বড় হতে পারেন। সরলতা জীবনের শক্তি, কিন্তু লক্ষ্য জীবনের দিশা। বন্ধুরা, জীবন কখনো কখনো এত জটিল হয়ে যায় যে আমরা ভাবতেই থাকি সবকিছু কি আরো সহজ হতে পারতো না? হ্যাঁ, অবশ্যই পারত, যদি আমরা জীবনকে সহজভাবে নিতাম। জীবনকে সহজভাবে নাও মানে হলো ছোট্ট ছোট্ট আনন্দে সুখ খুঁজে নেওয়া, মানুষকে ক্ষমা করা, নিজেকে ক্লান্ত না করা, অপ্রয়োজনীয় ভাবনা বাদ দেওয়া। কিন্তু সেই সঙ্গে একটা কথা কঠোর সত্য, লক্ষ্যকে কখনো হালকা করো না, কারণ লক্ষ্যই মানুষকে বাঁচিয়ে রাখে, লক্ষ্যই মানুষকে জাগিয়ে রাখে, লক্ষ্যই জীবনের পথ দেখায়। তুমি হাসি খুশি থাকবে, হালকা মনের মানুষ হবে, কিন্তু তোমার লক্ষ্য যেন কখনো তোমার মন থেকে সরে না যায়। জীবন সহজ হওয়া প্রয়োজন, কিন্তু লক্ষ্য হওয়া চাই কঠিন ও স্থির। জীবন সরল করো, কিন্তু স্বপ্নকে বড় রাখো। অনেকেই ভাবে জীবন সহজ করে নিলে নাকি স্বপ্ন বড় রাখা যায় না। এটা সম্পূর্ণ ভুল। যে মানুষ নিজের মনকে পরিষ্কার রাখে, যে মানুষ অপ্রয়োজনীয় বোঝা ফেলে দেয়, যে মানুষ নিজের চারপাশে শান্তি তৈরি করে, সেই মানুষই সবচেয়ে শক্তভাবে নিজের স্বপ্নকে ধারণ করতে পারে। কারণ যে মন শান্ত সে মনেই বড় স্বপ্ন জন্মায়, যে মন হালকা সেই মনেই লক্ষ্যের জন্য বড় শক্তি জাগে। এখন প্রশ্ন, জীবনকে সহজভাবে নেওয়ার মানে কি? মানুষকে ক্ষমা করো, ভুলগুলো থেকে শিক্ষা নাও, প্রতিযোগিতা করো নিজের সঙ্গে, ছোট্ট সুখকে মূল্য দাও, মনকে অযথা জটিল করো না। কিন্তু লক্ষ্য যেন পাহাড়ের মতো অটল, অচল, কঠোর। জীবনকে সহজ করো, কিন্তু স্বপ্নকে বড় রাখো। এটাই প্রকৃত সাফল্যের পথ। বাহ্যিকভাবে সহজ, ভেতরে কঠোর শৃঙ্খলা। বাইরে থেকে আপনি যতই হাসি খুশি, যতই নরম, যতই বিনয়ী হন, জীবন আপনাকে সম্মান করবে শুধুমাত্র তখনই যখন আপনার ভেতরে থাকবে এক দৃঢ় শৃঙ্খলা এবং এক নির্দয় লক্ষ্যবোধ। অনেকেই দেখে আরে মানুষটা খুবই সহজ, তার জীবনে কোনো চাপ নেই, কিন্তু তারা জানেই না এই সহজতার পেছনে আছে কঠোর পরিশ্রম, কঠিন অভ্যাস, দৃঢ় অনুশাসন। জীবনে জটিলতা কমিয়ে ফেলা এটা কোনো শৌখিন ব্যাপার নয়, এটা বুদ্ধিমত্তা। আর লক্ষ্যকে গুরুত্ব দেওয়া এটা মানুষকে বড় করে। যে মানুষ নিজের জীবন সরল রাখতে পারে কিন্তু নিজের লক্ষ্যকে শক্ত হাতে ধরে রাখে, সে মানুষকে কেউ আটকাতে পারে না। জীবনকে সহজভাবে নাও, কারণ জটিলতা লক্ষ্যকে দুর্বল করে। জীবন যত জটিল হবে মন ততটাই অস্পষ্ট হয়ে যাবে, আর মন অস্পষ্ট হলে লক্ষ্য কখনোই স্পষ্ট থাকে না। তাই জীবনকে সহজভাবে নেওয়া মানুষের সাফল্যের ভিত্তি। কম রাগ, কম চাপ, কম হতাশা, কম জটিলতা, কম তুলনা, এগুলো মনকে পরিষ্কার করে। আর পরিষ্কার মনেই জন্ম নেয় দৃঢ় লক্ষ্য, কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত। তুমি জীবনে যাকে গুরুত্ব দেবে জীবনও ঠিক তাকেই তোমাকে পৌঁছে দেবে। জীবনকে সহজভাবে নাও, কারণ জীবন কঠিন করলে লক্ষ্য ভেঙে যায়, কিন্তু লক্ষ্যকে কঠোর রেখো, কারণ লক্ষ্য শক্ত হলে জীবনকে যতই সহজ নাও তবু উন্নতি থামে না। আনন্দের সঙ্গে লক্ষ্য ধরে রাখার শক্তি। মানুষ ভাবে সফল হতে গেলে মুখ গম্ভীর রাখতে হবে, সুখ আনন্দ ভুলে যেতে হবে, জীবনকে কঠিন করে তুলতে হবে। না, এটা সবচেয়ে বড় ভুল। জীবনকে সহজভাবে নেওয়া মানে চাপ কমানো, হাসি বাড়ানো, মনকে ফুরফুরে রাখা, সম্পর্ককে মূল্য দেওয়া, নিজের প্রতি নম্র হওয়া। আর যখন মানুষ ভেতর থেকে শান্ত থাকে
তখন মানুষের লক্ষ্যপথ আরো পরিষ্কার হয়। যে মন ক্লান্ত নয়, সে মনই দূর পর্যন্ত দৌড়াতে পারে। তোমার লক্ষ্যকে হালকা করো না, লক্ষ্যকে সম্মান দাও, লক্ষ্যকে সময় দাও, লক্ষ্যকে শক্ত হাতে ধরে রাখো। কিন্তু সেই পথ ধরে হাঁটার সময় জীবনকে হাসির সঙ্গে, সরলতার সঙ্গে, আনন্দের সঙ্গে নিয়ে চলো। কারণ স্মরণ রাখো, লক্ষ্যে পৌঁছানোই শুধু জীবন নয়, লক্ষ্যের পথে হাঁটাও জীবন। বন্ধুরা, আজকের এই শিক্ষাগুলো যদি আপনার মনকে একটু হলে ছুঁয়ে থাকে, যদি কোথাও ভিতরে আপনাকে নতুন করে দাঁড়ানোর শক্তি দেয়, তাহলে মনে রাখবেন এই পরিবর্তনটা কেবল শুরু। জীবন আপনাকে আরো সুযোগ দেবে, আরো পরীক্ষা নেবে, আরো শক্তিশালী করে তুলবে। কিন্তু আপনি প্রতিবারই মনে রাখবেন, জীবনকে সহজভাবে নিতে হয়, কিন্তু লক্ষ্যকে কখনো হালকা করে দেখা যায় না। আজ আপনি যেখানেই থাকুন, যত সমস্যার মধ্যেই থাকুন, কখনো ভুলবেন না আপনার ভেতরে আছে এমন এক শক্তি যা পাহাড় ভেঙে পথ তৈরি করতে পারে, যা অন্ধকারের মধ্যে আলো জ্বালাতে পারে, যা আপনাকে প্রতিটা দিনের নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে সাহায্য করতে পারে। কখনো হাল ছাড়বেন না, নিজেকে কখনো ছোট্ট ভাববেন না, আর নিজের স্বপ্নকে কখনো অবহেলা করবেন না। কারণ আপনি যতক্ষণ না স্বপ্নকে সম্মান দিচ্ছেন, স্বপ্ন ততক্ষণ আপনার জীবনে আসার আলো জ্বালিয়ে রাখবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার পরিবারের সদস্য, বন্ধু, পরিচিত যারাই একটু অনুপ্রেরণা খুঁজছে তাদের সাথে শেয়ার করে দিন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল প্রীতি ভালো কথা পরিবারের সাথে যুক্ত হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরো শক্তি দেয়, আর প্রতিদিন আপনাদের সামনে নতুন শিক্ষা, নতুন ভাবনা, নতুন আলো নিয়ে আসতে সাহায্য করে। আজকের এই ভিডিওর প্রতিটি কথা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে মনে রাখুন, আপনার ভেতরে আছে এমন কথা, এমন শক্তি, এমন আলো যা একদিন পৃথিবীকেও বদলে দিতে পারে। তাই হাসুন, এগিয়ে যান, আর মনে রাখুন, স্বপ্নকে হালকা নয়, নিজেকে শক্তিশালী করে তুলুন। আবার দেখা হবে আগামী ভিডিওতে নতুন শিক্ষা, নতুন অনুপ্রেরণা এবং নতুন শক্তি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের স্বপ্নকে বুকে আগলে রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।